নমস্কার বন্ধুরা, লবঙ্গ চ্যানেলে আপনাদের স্বাগতম। চলুন আপনাদের সাথে আজকে খুবই জনপ্রিয় একটি রেসিপি শেয়ার করি। আপনারা প্রত্যেকেই হয়তো এই রেসিপিটি আপনাদের বাড়িতে বানিয়েছেনও এবং খেয়েছেনও। নিশ্চয়ই আপনারাও এটাকে খুবই পছন্দ করবেন। তবে প্রত্যেকের বাড়িতেই কিছু আলাদা আলাদা পদ্ধতিতে প্রত্যেকটা খাবারই তৈরি করা হয়। তো আমাদের বাড়িতে কিভাবে তৈরি করা হয় আপনাদের সাথে ছোট্ট করে একটু শেয়ার করি। আজকের রেসিপিটির নাম লাউ পাতা বাটা। তো প্রথমে লাউ পাতাগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কেটে নিতে হবে। তারপর রসুন বেশ অনেকগুলো পরিমাণে নিতে হবে। তারপর কাঁচা লঙ্কা এবং বেশ অনেকটা শুকনো লঙ্কা নিয়ে ভালো করে ধুয়ে রাখতে হবে। এরপর কড়াই গরম হলে তাতে বেশ অনেকটা পরিমাণ সর্ষের তেল দিয়ে গরম করে নিতে হবে। কড়াতে তেল গরম হয়ে গেলে শুকনো লঙ্কাগুলো তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। বেশ ভালো করে ভাজা হয়ে গেলে শুকনো লঙ্কাগুলোকে উঠিয়ে রেখে যেগুলো রসুন ছুলে রাখা হয়েছিল সেই রসুনগুলো ভেজে নিতে হবে লাল লাল করে। রসুন ভাজা হয়ে গেলে সেগুলোকেও উঠিয়ে রাখতে হবে। এরপর বেশ অনেকটা পরিমাণ কালো জিরে সেই তেলের মধ্যে দিয়ে ভালো করে ভাজতে হবে। কালো জিরার সঙ্গে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা চিরেও দিয়ে দেবেন। এরপর লাউ পাতাগুলো যে কেটে রাখা হয়েছিল সেগুলোকে ওই কালো জিরে এবং কাঁচা লঙ্কার উপরে দিয়ে দেবেন। দিয়ে সবগুলোকে ভালো করে ভাজবেন। পাতাগুলো ভাজার মাঝখানেই পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে নেবেন। এরপর বেশ অনেকটা সময় নিয়ে পাতাগুলোকে ভাজবেন। পাতাগুলো যখন একদম মজে আসবে তার থেকে কিছুটা জল ছাড়বে। সেই জলগুলো যখন একদম শুকিয়ে যাবে তখনই ভাজাটা কমপ্লিট হবে। এটা যত ভালো করে আপনারা ভাজতে পারবেন রান্নার টেস্ট ততই ভালো আসবে। পাতাগুলো যখন মজে আসবে তখন আপনারা কড়াটাকে ঢেকে দেবেন। ঢেকে দিয়ে রান্না করলে পাতাগুলো তাড়াতাড়ি ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। বেশ অনেকক্ষণ ধরে ঢেকে কমিয়ে কমিয়ে পাতাগুলোকে ভালোভাবে সেদ্ধ করবেন। বেশ অনেকক্ষণ পর কড়ার ঢাকা খুলে দেখবেন পাতাগুলো একদম শুকনো শুকনো হয়ে আসছে। তখনই নামিয়ে ফেলবেন। এরপর বাটার পালা। এরপর পাটায় প্রথমে ভাজা শুকনো লঙ্কাগুলোকে বেটে নিতে হবে।
বাটা হয়ে গেলে এবার ভাজা রসুনগুলোকে দিয়ে বেটে নেবেন। লঙ্কা রসুন বাটা হয়ে গেলে এরপর ভাজা পাতা এবং তার মধ্যে যে কালো জিরাগুলো ছিল ওগুলো বেটে নিতে হবে। যেহেতু কালো জিরা আছে পাতার মধ্যে, তাই ওগুলোকে একটু ভালো করে বাটতে হবে, তাহলে খাওয়ার সময় কালো জিরাগুলো মুখে পড়লে খেতে অতটা স্বাদ লাগবে না। তবে 1-2 বারের বেশি বাটবেন না, নাহলে কিন্তু কালো জিরাগুলো আবার তিতে হয়ে যাবে। যেটুকুন বাটবেন বেশ শক্তি দিয়ে বাটবেন, তাহলে কালো জিরাগুলো 2-3 বারই ম্যাশড হয়ে যাবে। বেশিবার বাটতে গেলেও তেতো হয়ে যাবে। তবে আপনাদের যদি অনেকটা পরিমাণে পাতা থাকে তাহলে 2-3 বারে বেটে নেওয়ার পরে শেষবার সবগুলোকে একসাথে মিশিয়ে বেটে নেবেন, তাহলে স্বাদটা একই রকম হবে। তবে আপনারা যদি চান তাহলে মিক্সিতেও বেটে নিতে পারেন, তাতেও কোনো অসুবিধা হবে না। তবে স্বাদের পার্থক্যটা অবশ্যই হবে, কারণ পাটায় বাটার মশলার স্বাদই আলাদা। ব্যাস, আমাদের লাউ পাতা বাটা কমপ্লিট। আপনাদের যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাদের ফেসবুক পেজ লবঙ্গ এবং ইউটিউবে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্ট করে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।